হাই, আমি আব্দুল আল মারুফ, একজন মোশন গ্রাফিক ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার। প্র্যাকটিক্যাল লাইফে ইন অফলাইন লাইফ আমি একজন সার্ভে ইঞ্জিনিয়ার। তো আমি এমন একটি অ্যাপ তৈরি করেছি যা সকল সার্ভেয়ার এবং কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করে ইঞ্জিনিয়ার লেভেলের তাদের সবারকেই কাজে লাগবে। এবং আমি আজকে এই অ্যাপের পরিচিতি এবং ফিচার সম্পর্কে একটি ব্রিফ ভিডিও বানাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং কিভাবে ইউজ করতে হয় তা জানতে পারবেন। ধন্যবাদ। ওকে, ফিচার সম্পর্কে আলোচনার আগে আমি সর্বপ্রথম আপনাকে দেখাতে চাই কিভাবে আপনি অ্যাপসটি আপনার মোবাইলে বা পিসিতে ডাউনলোড করবেন। সর্বপ্রথম আপনার ব্রাউজারে যাইতে হবে এবং সেখানে টাইপ করতে হবে fly.digibd.us। হ্যাঁ, কোনো স্পেস থাকা যাবে না, ডিরেক্ট আপনার ব্রাউজারে লগ ইন করবেন। এরপরের ধাপেই দেখতে পারবেন আপনার ব্রাউজারে এই অ্যাপসটি লগ ইন হয়ে গেছে। এরপরের ধাপই হচ্ছে আপনার ইনস্টলেশন এবং ইউজেস। পুরো ভিডিওটা দেখুন, এখন শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন। এটা খুব সম্ভবত ক্রোমে খুব ভালো কাজ করে। সেখানে গিয়ে লিখবেন fly.digibd.us। তারপরে দেখবেন অ্যাপটি চালু হয়ে গেছে। এটা আপনারা ব্রাউজার থেকে ডিরেক্ট ইউজ করতে পারেন, কিন্তু সবথেকে উত্তম হচ্ছে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ইনস্টল করা। এখন দেখছেন ইনস্টল হচ্ছে। এরপরে অ্যাপ আপনার ইনস্টল হয়ে গেছে। এখন আসি এবার অ্যাপ পরিচিতি। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ ফিল্ড বুক। এটার অর্থ হচ্ছে আপনার যে ফ্লাই লেভেল করে, আমরা টোটাল স্টেশনের লেভেল মেশিন দিয়ে যে ফ্লাই লেভেলটা করি সেটা আমরা এখান থেকে করতে পারবো। যেমন আমাদের স্টার্ট বেঞ্চমার্ক হইতেছে 10। আচ্ছা, এটার সাথে যদি আমরা এক স্টাফ রেটিং যোগ করি তাহলে হাইট ওভ ইনস্ট্রুমেন্ট হওয়ার কথা 11, রাইট? এটা এখন অলরেডি হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং আপনারা চাইলে এটার নামও দিতে পারেন, ইনিশিয়াল বেঞ্চমার্ক আছে। ওকে, এটা আমরা রাখলাম। এরপরেই আমরা শুধু এখানে ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম। এরপরে আমরা একটা ফর করব 1.63। ব্যাস, আমাদের কিন্তু ফর হচ্ছে ট্রান্সফার পয়েন্ট যেটা বলে, সেটাকে শর্টে এখানে টিপি বলা হয়েছে, সেটা হয়েছে। এখন আমরা একটা পয়েন্ট এড করব, সেটার নাম হচ্ছে BM1। এটার রিডিং পাইছি আমরা 0.452। এটার যে আরএলটা এটা কিন্তু অটো ক্যালকুলেটেড হয়ে গেছে। আরও অনেক মজার একটা বিষয় হচ্ছে এটা যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লিয়ার করতেছেন এটা কিন্তু থেকে যাবে। যেমন আপনি আপনার হোম স্ক্রিনে চলে আসছেন, আপনার অ্যাপটা অফও হয়ে গেছে, আপনি অন করলেন, আপনি আবার কন্টিনিউ ফিল্ডবুকে যাবেন, আপনি দেখবেন আপনার সব ডাটা অক্ষত অবস্থায় আছে। সুতরাং এটাকে আপনারা রিলায়েবল ভাবতে পারেন। ঠিক একইভাবে আরও অনেক রকম ফিচার আছে, যেমন এই যে আমার যে কতগুলো পয়েন্ট আমি অ্যাড করলাম এই সবগুলা এইখানে গেলে একসাথে দেখাবে। এবং এটাতে আমরা চাইলে পিডিএফ বানাইতে পারি, সিএসভি ফাইল বানাইতে পারি এবং আরও অনেক রকম আছে, সেটা আপনারা আস্তে আস্তে ঘাটাঘাটি করবেন। যেহেতু আজকে আমরা অনেক ডিটেল ভিডিও বানাচ্ছি না, অনেকগুলো ফিচার আছে, আমরা সেই সবগুলো নিয়ে কথা বলবো। এবার আসি প্রুফ রোলিং ক্যালকুলেটর। প্রুফ রোলিং হচ্ছে আমাদের ফিল্ড ওয়ার্ক আমরা যে বেড করি সেটার একটা অ্যাভারেজ বের করার জন্য উপায়। যেমন আমাদের বেডের লেভেল হচ্ছে 7, এখানে আমরা শুধু 7 লিখব। আমাদের যে 7 পয়েন্ট সামথিং এটা আমাদের টাইপ করতে হবে না। 7 পয়েন্ট যেমন ধরেন বেডের লেভেল হচ্ছে 250, শূন্য বেশি হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি অ্যাভারেজ দেখতে পারতেছি এবং এটা অটো ক্যালকুলেটেড হবে। এবং আমরা যদি চাই বেডের টলারেন্স সিলেক্ট করতে, সেটা আমরা এখান থেকে করতে পারবো। যেমন টলারেন্স বর্তমানে 50 আছে। ওকে, আমরা যদি টার্গেট দিতে পারি, ধরেন আমাদের বেডের লেভেল হচ্ছে 7.250। ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপস অলরেডি দেখাচ্ছে 5 এবং কোনটার ডিফারেন্স কত হয়েছে সেটা আমরা দেখতে পারবো। এই অ্যাভারেজ ক্যালকুলেটরটা আপনারা অন্যান্য ক্ষেত্রেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। চলুন এবার আমরা নেক্সট কোনো ফিচারে চলে যাই।
এবার যাব আমরা ট্রাভার্সে। ট্রাভার্স বিশাল একটা কর্মযোগ্য, এটা আমরা সহজ কথায় বুঝাইতে পারবো না, এবং এটা আস্তে আস্তে স্টাডি করলে আপনি দেখতে পারবেন। এখানে স্টার্টিং পয়েন্ট আছে, নর্থ পয়েন্ট আছে, এবং ক্লোজ ট্রাভার্সেও আছে, সকল কিছু করতে পারবেন। এটা আপনার ডেস্কটপ পিসিতে খুব ভালো কাজ করে, সেখানে আপনারা প্রিভিউ দেখতে পারবেন রিয়েল টাইম, প্রত্যেকটা পয়েন্ট কানেক্ট হয়ে দেখাবে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে, এবং কোথায় কিভাবে গিয়ে ক্লোজ হলো সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনার রিয়েল ভ্যালু বসাবেন, এখানে ঘর বসাবেন, আর নর্থিং ইস্টিং বসাবেন। এবার আমরা চলে যাই ট্রাভার্সের পরে স্লোপ ক্যালকুলেটর। ওকে, এটাও একটা খুব ইন্টারেস্টিং বিষয়। যেমন ধরেন আমরা একটা স্লোপ ক্যালকুলেট করতে চাই, আমরা গ্রাউন্ড লেভেল ধরলাম 5.2 এবং হরিজেন্টাল ডিস্টেন্সটা আছে 3 মিটার, এবং আমাদের যেখানে গিয়ে শেষ হয়েছে, যেখানে গিয়ে স্লোপটা শুরু হয়েছে মানে উঁচু পোর্শনটা, সেখানে আমরা যদি সেটার লেভেল দেই 7.35। ওকে, এখন দেখতে পাচ্ছেন অ্যাপটি খুব সুন্দর করে একটা গ্রাফ আঁকায় দিছে, এবং এই তথ্যটা যদি আপনি সঠিক দেন, সেখানে আপনার সঠিকভাবে রেশিওটা বের করে দেবে, কত পার্সেন্ট আছে এবং কোন রেশিওতে আছে। খুব ইন্টারেস্টিং বিষয়টা, রাইজ, ডিস্টেন্স এবং গ্রাফটা দেখতে কেমন হয়। ঠিক একইভাবে বাকি ফিচারটাও আপনি ট্রাই করে দেখতে পারেন, খুবই কাজের। এরপরে আছে ইউনিট কনভার্টার। এখানে খুব বেসিক একটা বিষয়, মিটার থেকে কিলোমিটার, এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ইউনিট ক্যালকুলেটর আছে, সেটা একটা একটা করে দেখবেন এবং অটো ক্যালকুলেট হয়ে যাবে সাথে সাথে, ইনস্ট্যান্ট। এরপরে সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে HDR এক্সট্রাক্টর। এই অ্যাপসটা একটু সময় নিতে পারে, বিকজ এটা এক্সটার্নাল ভাবে কানেক্ট লোড হচ্ছে। ওকে, এটা এখন আমরা চলে আসলাম আলাদা আমাদের একটা অ্যাপসে, যেটার মাধ্যমে আমরা HDR ফাইল ওপেন করতে পারি। এইভাবে আমরা স্ট্যাক ডাটা যাব, আমরা একটা ফাইল দেখাবো ডট, যেমন ধরেন আপনার ফোনে কোনো HDR ফাইল আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের HDRটা ওপেন হয়ে গেছে। আমাদের কোনো ডেস্কটপের প্রয়োজন নাই, HDR লিঙ্কের প্রয়োজন নাই। আমরা খুব সুন্দরভাবে এভাবে স্লাইড করে আমরা খাতায় লিখতে পারি, বা এটা আমরা ডাউনলোড PDF করতে পারি, এক্সপোর্ট করতে পারি, এবং আরও অনেক ফিচার, যেমন আমরা ক্রিয়েট HDR করতে পারি। এখানে আমরা তাদের যে দেখানো ফরম্যাটটা আছে সেইভাবে আমরা যদি দেই, তাহলে কিন্তু একটা HDR ফাইল জেনারেট হয়ে যাবে। এবং এখানে এডিট ফাংশনেও সেম, আমরা যে কোনো একটা HDR ফাইল অ্যাড করতে পারি। এই যে HDR ফাইলটা ওপেন হয়ে গেছে, এখন কিন্তু আমরা এটা এডিট করার অপশন পাচ্ছি, এবং ফাইনালি যখন আমরা একটা করে এডিট করব, অ্যাড নিউ পয়েন্টে করলে একটা নতুন একটা পয়েন্ট হবে, তারপরে জেনারেট HDR দিলেই আমাদের কিন্তু একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমাদের ফাইল জেনারেট রেডি। আমরা যদি এখন ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের HDR ফাইলটা ওপেন হয়ে গেছে। এবং অ্যাপসটি আপনি ঘুরে দেখতে পারেন। এখানে আপকামিং হলিডেজ আছে, কিছু টিপস আছে, এবং আপনার এখানে এই অ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হয় তার টিউটোরিয়ালটা এখানে তুলে ধরা আছে, ভিডিওটি প্লে করে দেখে নেবেন। এবং আমাদের যে কন্ট্রিবিউটর, এক মাসে কে সব থেকে বেশি কন্ট্রিবিউট করেছে তার লিস্ট দেখা যাচ্ছে এখানে। আমরা প্রতি মাসে এটা আপডেট করি, প্রতি মাসের টপ কন্ট্রিবিউটর। এই অ্যাপসটি কোনোভাবে আপনাদের কাজে লাগলে অবশ্যই দান করুন এবং অ্যাপস নির্মাতাকে সহায়তা করুন। এখানে আপনারা চাইলে পার্সোনালি সেন্ড করতে পারেন, সেন্ড মানি করে, এবং আপনারা এখানে ম্যানুয়ালি পেমেন্ট করতে পারেন। যেমন যে পেমেন্ট করবেন, নাম, ইমেইল, এবং প্রসেস করলেই এই মাধ্যমে আপনার বিকাশ, নগদ, কার্ড, যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি আপনাদের এনকারেজ করতেছি এটা করার জন্য, বিকজ এটা একটা নন প্রফিট একটা অ্যাপস, কিন্তু এইটার জন্য ডেভেলপমেন্টের যে কস্ট এবং শ্রমের মূল্য, এটা যেন অন্তত পাই।
অনেক ধন্যবাদ। আমি খুব প্রফেশনালভাবে তৈরি করতে পারিনি, বাট দ্যাটস ইট অল দ্য ফিচার্স। এবং এই HDR এক্সট্রাক্টর নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আরেকটা ভিডিওতে।